হ্যালো গাইস, আমি একজন ছোট ইউটিউবার। আমি বড় গুরুজনদেরকে নমস্কার জানাই এবং ছোটদেরকে ভালোবাসা জানাই। তো হ্যালো গাইস, আমি আজ একটি যে কাজের কথা বলবো সেটা হচ্ছে বায়ু দূষণের কাজ, ইংরেজিতে যাকে বলা হয় এয়ার পলিউশন। আমি আগে এয়ার পলিউশনের উপর কাজ করতাম ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের আন্ডারে। পরে সেটা সিপিসিবির আন্ডারে স্পন্সর্ড বাই নিরি সিএসআইআর কলকাতা জেনারেল ল্যাবরেটরির আন্ডারে কাজ করতাম। তো গাইস, আমার এয়ার পলিউশনের সাইট ছিল কাশীপুর, কলকাতা। দমদম রোড এবং বিটি রোডের ক্রসিংয়ের মাঝখানে আমার এয়ার স্যাম্পলিং স্টেশনটা ছিল। তো হ্যালো গাইস, ওখানে কি হতো, অনেক রকমের হাজার হাজার গাড়ি ক্রস করতো, অনেক ইন্ডাস্ট্রিয়াল কারখানা চালু থাকতো, যার ফলে গাড়ির ধোঁয়া, কারখানার ধোঁয়া, বিভিন্ন রকমের ধোঁয়ার মাধ্যমে কলকাতা দূষণ বাড়তো, যাকে বলা হয় পলিউটেড হতো। এবং এই পলিউটেডের ফলে অনেক হিউম্যান বডি, মানুষের অনেক ক্ষতি হতো। সেই ক্ষতির পরিমাণটা কি হতো আমি মেশিনের মাধ্যমে একটা কবিতার মাধ্যমে আলোচনা করেছি এবং সেই কাজটা আমি পরে দেখাবো পরের ভিডিওতে। তো হ্যালো গাইস, যখন ধোঁয়া বাড়তো, দূষণ বাড়তো, তার সাথে কী হতো, ইন্ডাস্ট্রিয়ালের সাবান সোডার গন্ধ আসতো, দূষণের পরিমাণ এফেক্ট বাড়তো। যে এফেক্টগুলো হতো সেটা হচ্ছে SO2, NO2, NH3, H2S এর উপরে হতো। তারপরে কি হতো, সাবান সোডার গন্ধ আসতো, খুব খারাপ গন্ধ, পলিউশনটা আবার পলিউটেড আবার হতো। গাড়ি ঘোড়ার পরিমাণ অনেক সময় কমে যেত, দূষণটাও কমে যেত। তো যাই হোক, এই পলিউশনের উপরে আমি একটা কবিতা লিখেছি। জাস্ট এর পরের ভিডিওতে আমি ওই কবিতাটা বলবো, আপনারা শুনবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।